হ্যালো বন্ধুরা, রাধে রাধে বন্ধুরা। সকালে একটা রান্না নিয়ে চলে এসেছি। অনেকদিন তোমাদের রান্নার ভিডিও দেওয়া হয় না, দেখো, দেখতে থাকো তোমরা। এঁচোড় তরকারি আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব। এটা মনে হয় আমি দুবার রান্না করছি। আমার শাশুড়ি রান্না করে, আমি এই রান্না করছি, তাই ভাবলাম যে অনেকদিন পর রান্না করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কড়া গরম হয়ে গেছে, এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, এই যে চিংড়ি মাছ, এই যে আলু কাটা হয়ে গেছে। এদিকে এঁচোড়টা নুন আর ছোট কচি এঁচোড় তো, তাই নুন আর লবণ দিয়ে, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে বাচ্চাদের জন্য কিন্তু ডিম ভাজা হবে। কড়া বসিয়ে দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব, লাল লাল করে ভাজবো। আলুগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। ওদিকে আবার ডাল হচ্ছে, সকালে অনেক রান্নাই হয়ে গেছে, এটাই আর কি লাস্ট। ওদিকে ডাল হচ্ছে, এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এদিকে এঁচোড়টা হবে আর কি। আজকে দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে। আরও অনেক কিছু রান্না হয়েছে, সেগুলোকে তোমাদেরকে দেখাবো। গ্যাসটাকে আস্তে দেওয়া ছিল, জোরে দিলাম। আলুটাকে ভেজে নিলাম ভালো করে, সুন্দর করে আলুটা ভেজে নিলাম। এদিকে রান্না হয়েছে, দেখো বাচ্চাদের জন্য ডাল সবজি দিয়ে প্রেশার কুকারে সিটি হয়েছে। এদিকে শাশুমার জন্য লাউ দিয়ে একটু আলু দিয়ে তরকারি করেছি এদিকে, আর এটা ঝিঙে আলু তরকারি হয়েছে। এগুলো হয়ে গেছে, করা হয়ে গেছে আগে। তারপরে দেখো আবার ওই আলুর কাছে চলে এলাম। এদিকে ডালও ফুটছে, আর এদিকে আলুটাকে আমি একটু নাড়া দিয়ে নিলাম। আলুটা ভাজতে ভাজতে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ ভাজার সময় নুন হলুদ দিলে নুনের পরিমাণটা আলুতে ঠিকই থাকে। আর আলুটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম। জানি না কেমন হবে, অনেকদিন পর করছি, এর আগেও করেছে, মা করেছে। তারপরে পেঁয়াজ কুটে নিলাম, পেঁয়াজ তো লাগবেই না, আস্তে আস্তে পেঁয়াজটা করে কুটে নিলাম। পেঁয়াজটা উঠেছে, ওটা ছিল তো একটু দরকার ছিল বলে আর একটু কুটে নিলাম। বটিতে খুব প্রচণ্ড ধার গেলে না কেটে গেল। মাছি দেখেছ, মাছি খুব হয়েছে। দেখো পেঁয়াজটাকে আমি কেটে নিলাম সুন্দরভাবে। পেঁয়াজটা আমার যতটা দরকার ততটা কেটে নিলাম। এটা প্রায় ভাজা হয়ে এসছে, আলুটাকে তুলে নেব। এবার আলু এদিকে ভাজা রেডি, এদিকে এঁচোড়টাও রেডি। আবার তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভাজবো বলে। এই যে চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে সুন্দরভাবে ভেজে নিলাম। হলুদটা দিয়ে রেখেছিলাম পরিমাণ মতন, সব দিয়ে করছি পরিমাণ মতন। চিংড়ি মাছের উপরেই হলুদটা দিয়ে রেখেছিলাম। ওদিকে আমার ডালটাও হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। পেঁয়াজ লঙ্কা দিয়েছি, রেখে চিংড়ি মাছটা তুলে নিলাম। আর আবার এই কড়াই আর কি তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা লঙ্কা, ওদেরকে দেখানো হয়নি। এই যে দেখিয়ে নিলাম, একটু নাড়া দিয়ে হচ্ছে। লঙ্কাটা লাল লাল হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এর আমি পেঁয়াজটাকে দেবো। হয়ে গেছে, দেখো এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। গায়ের রং এলেই আর কি বাটনাকে দিয়ে দেবো, একটু পেঁয়াজ নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা হয়ে যায়। পেঁয়াজে নুন দিয়ে দিলে আর কি তাড়াতাড়ি গলে যায়, হয়ে যায়। এদিকে ডালটা বেশ এই যে
জল দিয়ে দিলাম ডালটা। এদিকে পেঁয়াজ আমার হয়ে এসছে, এবার একটু হবে। একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। আজকে রাতে আবার বাটনাটা দিয়ে দিলাম। বলতে বলতে তোমাদের সঙ্গে আমার প্রায় বাটনাটা তাড়াতাড়ি হোক, বাটনা থেকে তেলটা ছাড়ুক, তারপরে কষাতে হবে খুব সুন্দরভাবে। তারপরে আলু দিয়ে দেবো, তারপরে এঁচোড় দিয়ে দেবো। আজকে রাত্রে আবার হরি পূজা হচ্ছে আমাদের গ্রামে, হরি পূজায় যাবো, তোমাদেরকে দেখাবো। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, অনেকদিন সময়ই হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজ সামলাতে হয়ে যায়। দেখো এই যে বাটনাটাকে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে। বাটনা থেকে কষাতে হবে খুব সুন্দরভাবে, যত কষাবে নাকি সুন্দর হবে খেতে। তোমরা তো সবাই জানো। এদিকে ডিম সিদ্ধ প্রায় ওদের জন্য বসিয়েছিলাম, 3টে বাচ্চার জন্য। আর এদিকে ডিম সিদ্ধ প্রায় হয়ে এসছে। এদিকে আমার মশলা কষানো প্রায় শেষ। এবার আমি এঁচোড়টাকে দিয়ে দেবো প্রায়, যে তাহলে একটু ধরে গেলে একটু জল দিয়েও কষাতে পারো তোমরা। মশলাটা প্রায় কষা হয়ে গেছে কষতে কষতে। এবার আমি এঁচোড়টাকে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এঁচোড় দিয়ে কষিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, যেহেতু ছোটো কচি এঁচোড় সিদ্ধ করেনি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তবে ভালো করে এঁচোড়ের সঙ্গে আর কি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। যত কষাবে ততই রান্নার টেস্ট বাড়বে। তলায় ধরে গেলে, নিজে একটু ধরে গেলে একটু জল দিয়ে, হালকা পরিমাণে জল দিয়ে তোমরা কষাতে পারো, তাহলে দেখবে আর ধরবে না, তাতেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই যে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে দেখো প্রায় হয়ে এসছে সুন্দরভাবে, মাংসের মতন। কাকিমা বলছে কি মাংসের মতন রান্না করবে, তাই আমি মাংসের মতনই রান্না করছি। এই যে এবার আলুকে দিয়ে দিলাম, আলুগুলোকে এবার আলুর সঙ্গে এঁচোড় আর কি কষাতে হবে সুন্দরভাবে। এই যে চিংড়ি মাছগুলো কাশিয়ে রেখেছি, এইবার তারপর জল দিয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে তারপর জল দিয়ে তরকারি ফুটলে তারপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এই যে ভালো করে কষিয়ে নিলাম, এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর টেস্ট হয়। জানি না কেমন হবে, দেখো কি সুন্দর কালারটাও কি সুন্দর এসছে। এতে কিন্তু আমি কোনো রং ইউজ করি না, কি লঙ্কার গুঁড়োও আমি এখনও দিইনি। আসলে আমাদের বাটা হয় যে সেটা। এদিকে ডিম হয়ে এসছে, আমি ডিমটা বন্ধ করে দিয়েছি। এদিকে প্রায় এঁচোড় আলুটা কষানো হয়ে গেছে, তাই জল ঢেলে দিয়েছি। বাটনা জলটা আগে দিয়েছি, তার পরিমাণ মতন জল দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দেবো এঁচোড়টাকে সিদ্ধ হওয়ার জন্য। এঁচোড় আলু যেহেতু সিদ্ধ হবে, ঢাকনা দিয়ে চাপা দেওয়া থাক। এই যে এখন ঢাকনা চাপা দেওয়া থাক। এবারে আমি একটু খুলে দেখবো প্রায় 15 মিনিট পর আমি খুলে দেখছি। এবার ফুটছে তরকারিটা। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে, কালারটা দেখেছ বন্ধুরা? এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে এবারে এঁচোড়টা খুব সুন্দরভাবে ফুটবে, তবেই না টেস্ট হবে, দারুণ হবে। খেয়ে দেখবে সবাই। ঠিক আছে, আমি কী করে বলবো, নিজেই রান্না করছি, নিজেই বলছি। দেখো এই যে ফুটছে। দেখে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো এখনও
এঁচোড়টাও সিদ্ধ হবে, আর আলুটাও এখনও হয়নি, এখনও হবে। তাই আমি আবার আর কি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে আমি আবার চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু আস্তে দিলাম, ওটা গলার জন্য, মানে সিদ্ধ যাতে হয় সেই জন্য। এই যে আস্তে দিয়ে আমি অন্য কাজ করে আসি, ঠিক আছে, অন্য কাজ করতে যাই। তারপর এই দেখো তরকারিটা হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিচ্ছি সবাইকে। এই যে আমার রান্না এঁচোড় তরকারি। এই যে রাতে চলে এলাম, তোমাদেরকে বলেছিলাম না, তো বাবু হায় তুলছে, ঘুম পেয়েছে খুব। যে দেখো কত সুন্দর সাজিয়েছে, হরি পুজো হচ্ছে, কত ভিড় হয়েছে দেখেছ, ঠিক আছে। দেখো আমি একটা তোমাদেরকে জিনিস দেখাবো, দেখো আমি সেখানেই যাচ্ছি, দেখবে চোখটা মনটা ভুলে যাবে। দেখো কত সুন্দর সাজিয়েছে, মুগ্ধ হয়ে যাবে দেখে। এই দেখো তাকে দেখাচ্ছি, দেখো ছোট্ট গোপাল দোলনায় দুলছে, বেলুন দিয়ে সাজিয়েছে, কত চিপস দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে। এরপর আমরা এখানে খেয়ে দিয়ে আর কি প্রসাদ খেয়ে সেবা করে, অন্ন সেবা করে বাড়ি যাবো। আজকের মতন টাটা, গুড নাইট।